বন্ধুরা আজ আমি তোমাদের ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে ফুলকপিটাকে একটু মানে ভাপ দিয়ে নিয়েছি। তো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি সয়াবিনটা ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে দিয়ে। এবার আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে এবার আমি সয়াবিন কটা একটু ভেজে নেব হালকা করে। সয়াবিনটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি সেই কড়াইয়ে আবার সরষের তেল দিয়ে দিয়েছি কিছুটা। দিয়ে এবার আমি এই যে কেটে রেখেছি আলু, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা চেরা, এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো আমি হালকা করে একটু তেলের মধ্যে ভেজে এবার আমি এটা তুলে নেব। তুলে নিয়ে এবার আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। তো তার মধ্যে আমি গাজরটাও দিয়ে দেব। গাজরটাও আমি হালকা করেই ভেজে নেব আলুর সাথে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার আলু আর গাজর হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওগুলোকে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া আমার হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো এলাচ আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু হালকা করে নেড়ে নিয়েছি। নেড়ে এবার আদা বাটা একটু অল্প সামান্য দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু হালকা করে ওটাকেও নেড়ে নেব। তো নেড়ে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে এই যে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এই মশলা এটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে, আদাটার মধ্যে। দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবার আমি কষিয়ে নিচ্ছি। তো কষাও হয়ে গিয়েছে। এবার আমি সেই টমেটো কুচোগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবার আমি একটু কষিয়ে নেব। এবার কষানো হয়ে গিয়েছে। এবার আমি ওই ফুলকপিটা ওর মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম সে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আমি এবার মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি আলু, গাজর এগুলোকেও আমি ওর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। তো এবার আমি মটরশুঁটিগুলোও ওর মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি কিছুটা ফেটানো দই। তো দইটাকে দিয়ে একটু জল বুলিয়ে আমি ওর মধ্যে দিয়ে এবার আমি ওটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে এবার কিছুক্ষণের জন্য একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার এই তরকারিটা ফুটেছে, এবার ফুটে গেছে। এবার আমি ওটাকে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে নর্মাল জল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি খুব একটা ঝোল করব না, সেইভাবে জলটা দিয়েছি। তোমরা যেরকম প্রয়োজন সেইভাবে জলটা দেবে। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এবার ঢাকা খুলে এবার আমি দেখে নেব আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামানোর আগে একটু ঘি ছড়িয়ে ওটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এই তরকারিটা তোমরা করে দেখবে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করো।